আর টুগেদার উইকেন্ড নামটাই যদি আপনারা একটু ভাবেন, এখানে আসলে কোনো আমি বলে বিষয় নাই। এখানে সবাই আমরা যদি কিছু ভালো কাজ করতে হয়, সেটা যে কোনো আন্দোলন বলেন, যে কোনো গণ অভ্যুত্থান বলেন, এবং যদি আপনি একটি পরিবারও চালাতে চান, আপনি আসলে একা পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আমি থেকে আমরাই হতে হবে। সো আমরা নামটাই এই কারণে রেখেছিলাম যে টুগেদার উই ক্যান, মানে এটাতেই আমরা বিশ্বাস করি যে যে কোনো ভালো কাজ যদি আপনি গঠনমূলক কোনো কাজ করতে চান এবং নিজের সংস্কার বলেন, দেশের সংস্কার বলেন, অথবা একটা জিনিসকে আলোকপাত করতে চান, সেটা আসলে একা একা করা যায় না। হয়তো বা আইডিয়াটা কেউ একজন তৈরি করে, কিন্তু সেটাকে সবার সামনে নিয়ে আসতে গেলে আপনার অবশ্যই সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। তো এই যে আমি থেকে আমরা হওয়াটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। এবং আমরা প্রতিটা কাজেই, যেহেতু আমাদের ব্যাপারটা এরকম নয় যে আপনি থিয়েটার টুগেদার উইকেন্ড মানেই কিন্তু এই নয় যে আপনাকে মানে চিত্রকলা অথবা নাট্যকলার স্টুডেন্ট হতে হবে। আপনি যে কেউ হতে পারেন। আপনি একজন সাংবাদিক হতে পারেন, আপনি একজন উবার ড্রাইভার হতে পারেন, আপনি একজন গৃহিণী হতে পারেন, আপনি একজন নার্স হতে পারেন। আপনার যদি আপনার ভিতরে শিল্পী সত্তা থাকলেই আপনি টুগেদার উইকেন্ডে এসে কাজ করতে পারেন। আমাদের টুগেদার উইকেন্ডে যেমন ফায়ার ফাইটার আছেন, উবার ড্রাইভাররা আছেন, ডক্টররা আছেন, আর্কিটেক্টরা আছেন, স্কাল্পচার আছেন। তো এটার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আসলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমাদের পুরো দল দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শিল্পী সত্তার যে শক্তি, এইটা আমরা ধরেন আপনার মন খারাপ থাকলে একটা গান শুনলে অথবা একটা গান গেলে কিন্তু আপনার মনটা ভালো হয়, আরেকটা ঝগড়া করলে কিন্তু ভালো হয় না। তো এই যে শিল্পের যে শক্তিটা, এইটাকেই আমরা আসলে ইমপ্লিমেন্ট করতে চাই এবং সেই ক্ষেত্রেই আমরা প্রতিবন্ধীদেরকে নিয়ে এত বছর ধরে কাজ করছি। যে এটাকে আর্ট থেরাপি আপনারা বলতে পারেন, যেহেতু এটা প্রথমে তো আমি আমার নিজের উপর অ্যাপ্লাই করেছি। আমি যেহেতু নিজে বেশ অনেকটা সময় হুইল চেয়ারে ছিলাম, সো আমি এতটুকু বলতে পারি যে পরিবারের সহমর্মিতা, বন্ধুদের সহমর্মিতার বাদেও আমার শিল্পী সত্তা আমাকে বারবার বলেছে যে তোমাকে উঠে দাঁড়াতে হবে। কিছু একটা করার ইচ্ছা, মঞ্চতে দাঁড়ানোর ইচ্ছা, কিছু একটা বলার ইচ্ছা, একটা গান লেখার ইচ্ছা, অথবা একটা চরিত্র ধারণ করার ইচ্ছা। সো আমি যেহেতু নিজের লাইফতে বুঝেছি যে আমার শিল্পী সত্তাই হচ্ছে আমার উঠে দাঁড়ানোর মূল মন্ত্র, তার মানে আমার আশেপাশে যারা আছেন, যারা এখনও হুইল চেয়ারে আছেন, আমি বলছি না যে তারা উঠে দাঁড়াবেন, কিন্তু তারা এতটুকু জানবেন যে না, আমি একজন শিল্পী। আমি এটা দিয়েই আমার শুধু পরিচয় না, আমার পরিচয় হচ্ছে আমি একজন শিল্পী। তো সেই জায়গা থেকেই হচ্ছে টুগেদার উইকেন্ডের সৃষ্টি। আমরা এই 6 থেকে 7 বছর একেবারে ফোকাস যারা ব্লাইন্ড, যারা বধির, যারা মানে যারা হুইল চেয়ার বাউন্ড, যারা অটিস্টিক, তাদেরকে নিয়েই কাজ করছি। আমরা জলবায়ুর কথা তাদের মাধ্যমে বলতে চাই। আমরা তাদের গল্পই, মানে আমরা যে কটা প্রোডাকশন করেছি প্রত্যেকটাই প্রোডাকশন ছিল হচ্ছে তাদের গল্পটাই, মানে সত্য ঘটনা অবলম্বনই করেছি। কারণ আমরা আসলে তাদের কথা জানিই না যে তারা আসলে কিভাবে, মানে যেমন ধরেন আমাদের যে প্রথম প্রোডাকশনটা ছিল মুক্তি আলয়ে আলয়ে, সেই প্রথম প্রোডাকশনটা ছিল রত্না নামের একটি মেয়ে, যে কিনা বাস্কেটবল প্লেয়ার, এবং সে কিন্তু মানে তার দল কিন্তু বাংলাদেশের একটি দল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। এটা আপনারা কয়জন জানেন? আমরা কিন্তু জানি না। সো ওই গল্পটা, ওই মেয়েটার ঘুরে দাঁড়ানোর গল্পটাই কিন্তু আমরা করেছিলাম, কিন্তু আমরা শো করতে বেশি পারি নাই। কিন্তু এই এত বছর ধরে কাজগুলো করেছি, আমরা হয়তো বা একটা অথবা দুটো করে শো করার সুযোগ পেয়েছি। সেটার কেন? কারণ আমাদের কোনো পৃষ্ঠপোষকতা নাই, আমাদের কোনো ডোনার নাই। এসব কাজে যেই ধরনের মন মানসিকতা অথবা সাপোর্ট সিস্টেম দরকার, আমাদের দল রেডি, কিন্তু আমাদের কোনো পৃষ্ঠপোষকতা নেই। সো আমরা লাস্ট টাইম যেটা করেছিলাম ত্রিবেণী, সেখানে আমরা রক্তকরবী এবং কিং লিয়ারকে একেবারে নতুন আঙ্গিকে এনেছি, এবং প্রত্যেকজন পারফর্মারই কিন্তু স্পেশালি এবল, মানে প্রতিবন্ধী, এবং তারা রংপুর। তার আগেরটা করেছি সেটা হচ্ছে রাজশাহী, তার আগে করেছি সিআরপি। তো এবং আমরা কিন্তু টুগেদার উইকেন্ডে যে শুধুমাত্রই শিল্পের দিকে নজর দিচ্ছি তা না, আমরা কিন্তু তাদেরকে সেলফ ডিফেন্সও শেখাই। মানে ধরেন
আপনি সেলফ ডিফেন্স তো একজন কিশোর কিশোরীর লাগবেই, মানে দেশের অবস্থা যে শুধু এখনই সেরকম নয়, আগেও তো আপনি যে কোনো সময় আপনি বাসে উঠছেন, মানে আমাদের তো আশপাশে প্রচুর প্রতি বছরই আমরা বিভিন্ন মেয়েদের ধর্ষণের শিকার হতে দেখি। ছেলেরাও বিভিন্ন ধরনের মানে শারীরিক, মানসিক, আত্মিক অত্যাচারের ভিতর দিয়ে যায়। সো এই যে সেলফ ডিফেন্স, এটা কি আসলে? তো সেই জায়গা থেকে আমরা আমাদেরকে ভীষণভাবে আমাদেরকে হেল্প করেছিল ব্রিটিশ কাউন্সিল। সো আমরা ওই প্রোগ্রামটাও রেডি করে রেখেছি যে একটা অন্ধ মেয়ে অথবা একটা কিশোর অথবা একজন কিশোরী, একজন বধির মানুষ, সে কিভাবে সেলফ ডিফেন্স করবে, সে মানে কেন আমরা সবসময় ভাববো যে না তার বাইরে বেরোনো উচিত নয়, অথবা সে কেন মুক্ত নীল আকাশ দেখতে পারবে না, শুধু ভয় আছে বাইরে গেলে যদি আমার অ্যাটাক হয় অথবা কেউ যদি আমার ছিনতাই করে। তো সেই জায়গা থেকে, সেই কনফিডেন্সের জায়গা থেকে আমি যেহেতু নিজের উপর অ্যাপ্লাই করে দেখেছি এবং আমার মেয়েকেও আমি শেখাই, সেলফ ডিফেন্স আসলে খুব জরুরি। মানে এটার জন্য কিন্তু মারামারি নেই, ইট ইজ এ টেকনিক। সো আমরা টুগেদার উইকেন্ডে যেমন আর্টের নিয়ে কাজ করছি, থিয়েটার নিয়ে কাজ করছি, আমরা শর্ট ফিল্ম বানাতে চাই, আমরা সিনেমা বানাতে চাই, ঠিক তেমনি আমরা সেলফ ডিফেন্সটাও শেখাতে চাই। এবং আমাদের অনেক ইচ্ছা যে আমরা প্রাণীদের বিভিন্ন বিষয় নিয়ে আর্কাইভ তৈরি করবো, হাতি নিয়ে, কারণ বাংলাদেশের যেসব বিলুপ্ত হয়ে যাচ্ছে, কচ্ছপ বিলুপ্ত হয়ে যাচ্ছে। সো এইগুলোকে কেন বাচ্চাদের আঙ্গিকে আমরা মানে দেখাতে পারি না? মানে টুগেদার উইকেন্ডের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্রই শিশুদের দেখাতে চাই না, শুধুমাত্রই বয়োজ্যেষ্ঠদের দেখাতে চাই না, মানে যারা আমরা সিনিয়র পিপল আছি, মানে এমন একটা জিনিস দেখাতে চাই যাতে বাচ্চারা এসে মানে কিছু নিয়ে যায়। সেটা কণ্ঠনালীতে সূর্যও কিন্তু বেশ বাচ্চারা এসেছিলো, আপনারা দেখেছেন, কারণ ওখানে যখন পাপেট ঢুকে যায় তখন তারা মনে করে আচ্ছা এই প্রোডাকশনটা আমার। সো আমাদেরকে না জেনজি বলেন, আলফা বলেন, যাদেরকেই বলেন না, দেশটাকে ওন করানোর জন্য হলেও এমন প্রোডাকশনগুলোই তৈরি হওয়া প্রয়োজন যাতে তাদের মনে হয় যে তারা মানে তাদের কথা না ভেবেই শুধু তৈরি করা হচ্ছে, তাদের কথা ভেবেও যে কাজ করা যায়, সেটাই আমাদের উদ্দেশ্য।